سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وقال النبي صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق في الأمر كله উপস্থিত সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি জিনার করুণায় আজকে আমরা এই জুমার মসজিদে পবিত্র জুমার 2 রাকাত সালাত আদায় করব মনে করে একত্রিত হতে পেরেছি। যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, আমরা তিনার প্রশংসা করি, সকলে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মামিন আল্লাহ মুরুদ্দুল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আমরা হাজার হাজার লক্ষ কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক। আমরা সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত জুমার মুসাল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো মনে করি, সেটি হচ্ছে কোমলতা, নম্রতা, ভদ্রতা এক মহৎ গুণ। এর পূর্বের জুমায় আমি এই বিষয়কে কেন্দ্র করে কিছু ইঙ্গিত করেছিলাম আমার বক্তব্যের শেষ দিকে গিয়ে, যে এই কোমলতা, এই নম্রতা, এই ভদ্রতা এমন একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে আজকে যে আমরা ইসলামকে দেখছি, ইসলাম এতদূর পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমাদের অনেকের ভাবনা চিন্তা এটাই যে ইসলাম শুধু কোমলতার মাধ্যমে নয়, ইসলাম শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে, ইসলাম শুধু কঠোরতার মাধ্যমে এতদূর পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমাদের এই ধারণা ভুল। ইসলাম যে আমরা এত সহজভাবে পেয়েছি বা দেখছি,
যে দুনিয়ার বুকে এত মানুষ ইসলামকে মানছে, এই ইসলাম মানুষ মানার একমাত্র কারণ হলো যে মানুষের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার ছিল সেটা হচ্ছে কোমলতা, নম্রতা এবং ভদ্রতা সহকারে। মানুষ ইসলামকে বুঝেছে এই কোমলতার জন্যই, কোমলতার সাথে কথা বলার জন্যই মানুষ ইসলামকে এত সুন্দরভাবে বুঝতে পেরেছে এবং বুঝেছে এবং ইসলামকে মানছে। কিন্তু আমরা এটা ভুল মনে করে থাকি, যুদ্ধের মাধ্যমে, তালোয়ারের মাধ্যমে, মারপিটের মাধ্যমে ইসলামকে এত দূর পর্যন্ত নিয়ে আসা হয়েছে। কিছু ক্ষেত্রে যুদ্ধের প্রয়োজন হয়েছে, এই জন্যই যে মানুষ ইসলামের প্রতি বা যারা মুসলমান হয়েছে তাদের প্রতি এতই কষ্ট বা এতই বিপদ নিয়ে এসেছিল, যার জন্যই যুদ্ধ করা হয়েছিল। কিন্তু যুদ্ধটা আসল এটা নয় যে যুদ্ধের জন্য ইসলাম এত দূর পর্যন্ত এসেছে। যুদ্ধের পূর্বে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কখন হয়েছিল? বদর যুদ্ধ। বদর যুদ্ধ কখন হয়েছিল? 2 হিজরিতে। আমরা অনেকেই জানি না যুদ্ধের মাধ্যমে ওরা ইসলামকে পেয়েছে। 2 হিজরি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে 10 বছর মক্কায় পার করেছিলেন, তারপরে মদিনা হিজরত করে যাওয়ার 2য় বছরে যুদ্ধ হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 12 বছর কি করে ইসলামকে নিয়ে এসেছিলেন। যুদ্ধ হওয়ার পূর্বেই যে 313 জন মুসলমান যুদ্ধে গিয়েছিল, তারা কেমন ভাবে মুসলমান হয়েছিল? তার পূর্বে তো কোনো যুদ্ধ করা হয়নি। এই ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার ক্ষমতা, তার ভদ্রতা, তার নম্রতার কারণে ইসলাম এত দূর পর্যন্ত গিয়েছিল। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ফাইমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কঠোর হতে, তুমি যদি তোমার ভাষা কঠোর হতো, তাহলে ইসলাম এত দূর পর্যন্ত যেত না। তোমার নম্রতার কারণেই, তোমার ভদ্রতার কারণেই মানুষ তোমাকে মেনেছে, মানুষ তোমাকে বুঝেছে। এই নম্রতা, এই ভদ্রতা এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি গুণ, যেই গুণটি আল্লাহ তাআলার ভিতরেই রয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুণটিকে বেশি বেশি পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে বলছেন, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আল্লাহ তাআলা নিজেই কমলতা, আল্লাহ তাআলা নিজেই কমল, এবং যে মানুষ কমলতা অবলম্বন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে পছন্দ করেন। যারা আমরা নিজের মধ্যে কোমলতা নিয়ে আসতে পারি না, যারা আমরা কোমলতা নয়, সর্ব অবস্থায় কঠোর হয়ে থাকতে চাই, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য এটাই। কেননা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হচ্ছে কোমলতা হওয়া, এবং কোমলতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তবে আমরা যদি পক্ষান্তরে বুঝতে যাই, যারা আমরা কঠোর তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পছন্দ না করেন, তাহলে আমাদের জান্নাত পাওয়া অত সহজ ব্যাপার নয়। এমতই কোন মানুষ যদি সর্বক্ষেত্রে কল্যাণ পেতে চায়, সর্বক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার কল্যাণ পেতে চায়, আল্লাহর লাভ পেতে চায়, জান্নাত পেতে চায়, তাহলে তাকে কোমলতা অবলম্বন করতেই হবে। নচেত তার যারা সফলতা পাওয়া, তার দ্বারা কল্যাণ পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইহরামির রিফক ইহরামাল খায়রা কুল্লাহু। যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত থাকলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত করে দিবেন। এই জন্যই আমাদেরকে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সব সময় আমাদের কোমলতা অবলম্বন করে চলতে হবে। নচেত আমাদের দ্বারা আমাদের জন্য কল্যাণ অনেক কঠিন হয়ে যাবে। যদি আমরা আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার বুকে বা পরকালে জান্নাত পেতে চাই, কল্যাণ পেতে চাই, তাহলে আমাদেরকে কোমলতা অবলম্বন করতে হবে। মানুষের সাথে কথা বলার সময় নম্রতা, ভদ্রতা অবলম্বন করতে হবে। নচেত আমাদের জন্য কল্যাণ পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এমতই কোমলতা এমন একটি বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে তোলে। কোন মানুষ, আমরা যে দুনিয়ার উদাহরণ দেখতে যাই, কোন মানুষ যদি কোনো মানুষকে কোনো কথা কোমলতার সাথে, ভদ্রতার সাথে বলে, তাহলে সেই কাজটি এমনিতে সুন্দর হয়। কিছু মানুষ যখন কোনো মানুষকে কঠোরভাবে সেই কাজের আদেশ করে, সেই কাজ তো সম্পূর্ণ হয়ে যায়, যে মতো হওয়ার কথা ছিল সেই মতো সেই কাজ সুন্দর হয়ে ওঠে না। সে কাজ করার সময় তার মনে একটাই কথা বাজ থাকে, সে আমাকে কেমন ভাষায় বলেছে, সে আমাকে সুন্দরভাবে বলেনি, তার কাজে মনোযোগ লাগবে না। কিন্তু কোনো মানুষকে যখন আপনি কোমলতার সাথে কোনো কাজ করার আদেশ করবেন, নির্দেশ করবেন,
তার অন্তরটা এমনিতেই সেই কাজে মনোযোগ লাগবে, সেই কাজটি সেই জিনিসগুলো সুন্দরভাবে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা ওয়া লা ইউনজাউ ফি শাইইন ইল্লা শানা। কোমলতা যেখানে থাকে সেটাকে শোভিত করে, আর যেখান থেকে সেই কোমলতাকে তুলে নেওয়া হয় সেটাকে কলুষিত করে দেয়। অর্থাৎ যে জায়গায় কোমলতার সাথে কথা বলা হয়, কোমলতা অবলম্বন করা হয়, সেই জায়গাকে, সেই জিনিসগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শোভিত সৌন্দর্য করে তোলে। এবং যেই জায়গায় যেই জিনিসগুলোর ক্ষেত্রে কোমলতা করা হয় না, কোমলতা অবলম্বন করা হয় না, সেই জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কলুষিত করে দেন। এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে আমাদের কোমলতা অবলম্বন করে চলতে হবে, নচেত আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আসুন আমরা এই শুনলাম, যদি আমরা কোমলতা অবলম্বন না করি তাহলে আমাদের কি হতে পারে, এর গুরুত্ব কতটুকু আমরা শুনলাম। আসুন আমরা কোমলতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে মানুষের সাথে কোমলতা অবলম্বন করেছিলেন, কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল, কেমনভাবে চলেছিলেন, আমরা শুনি এবং নিজের জীবনে একটু মেলানোর চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছিলেন এবং আমরা এখন কেমন মানুষের সাথে আচরণ করি। একদিন একটি বেদুইন, অর্থাৎ যে কোনো শিক্ষা সম্পর্কে জানে না, যে মানুষ ইসলাম সম্পর্কে জানে না, এমন একজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে মসজিদে প্রবেশ করলো এবং মসজিদে প্রবেশ করতেই না করতে সেই মসজিদের এক সাইডে গিয়ে প্রসাব করতে আরম্ভ করে দিল। সাহাবাগণ রেগে গিয়ে বললেন, তাকে ছড়ানোর চেষ্টা করলো, তাকে ধরার চেষ্টা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু আলা তুসরিমু, তাকে তোমরা ছেড়ে দাও, তাকে বাধা দিও না। যখন তার প্রসাব সম্পূর্ণ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, এটা হচ্ছে মসজিদ, এটা নামাজ পড়ার জায়গা, এই জায়গায় এই নোংরামি জিনিস করা যাবে না। এই জন্যই সেই মানুষটি কিছুদিন পরে গিয়ে সেই মুসলমান হয়েছিল। যদি সেই জায়গায় তাকে প্রসাব থেকে বাধা দেওয়া হতো তাহলে সে মানুষ হতে পারে সেই জায়গা থেকে রাগান্বিত হয়ে চলে যেত এবং ইসলামকে বুঝতো না। সে মানুষ যখন দেখলো ইসলাম এত কিছু শিখাচ্ছে, ইসলাম এত নম্রতার সাথে কথা বলতে শেখাচ্ছে, তবে ইসলাম আসলে সত্যি, সেই ইসলাম গ্রহণ করলো। কিন্তু আমাদের এখন ব্যবহার এমন হবে, মসজিদ তো দূরের কথা, আমাদের কোনো জায়গার সামনে যে কোনো মানুষ প্রস্রাব পায়খানা দূরের কথা, কোনো এমন একটি বস্তু রেখে দেয়, তাহলে আমরা রাগান্বিত হয়ে যাই, এটা আমার জায়গা, তুমি কেন রাখলে? প্রস্রাব পায়খানা তো আমাদের জন্য দূরের কথা যে প্রস্রাব পায়খানা করে দিয়েছে আমার জায়গায়। আমার জায়গা ছাড়া, আমার জায়গার সামনে, আমার জায়গার পাশে এমন কিছু বস্তু যদি রেখে যায়, এই বস্তুটি ভালো, তারপর আমরা তার উপরে রাগান্বিত হয়ে যাই, আমার জায়গা তোমার জিনিস কেন রাখলে? তাহলে আপনার দ্বারা এই কোমলতা কেমন করে হলো? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন করে অবলম্বন করতে পারলেন? আপনার দ্বারা সে মানুষটি কেমন ভাবে আপনার ইসলামের পথে আসবে, ইসলামকে মানবে? আমাদের উচিত ছিল তাকে সুন্দরভাবে বোঝানো যে এই জায়গার কাজ রয়েছে, সেই জায়গা থেকে সেই জিনিসটি সরিয়ে দাও। এমতই যখন বদর যুদ্ধ হয়, আমরা জানি বদর যুদ্ধ যখন হয় তখন কাফেরদের গণনা ছিল 1000 এবং মুসলিমদের জনসংখ্যা ছিল 313 জন। কিন্তু সেই যুদ্ধেও ইসলাম বা মুসলমানরা সফল হয়েছিল, জিতেছিল, যুদ্ধ বিজয় হয়েছিল। বিজয় হওয়ার পরে কিছু কাফেরকে মুসলিমরা হত্যা করেছিল এবং কিছু কাফেরকে তারা ধরে নিয়ে গিয়েছিল, মদিনায় রেখেছিল বেঁধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার তাদের সাথে কেমন ছিল? সাহাবাদেরকে আদেশ করেছিলেন, হে সাহাবারা, তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করো। এক জায়গায় এসেছে সাহাবারা নিজের খাদ্য তাদেরকে দিয়ে দিতেন এবং সাহাবার নিজে তারা শুকনো খেজুর খেয়ে নিজের জীবন যাপন করতেন। আমরা তো কোনো মানুষের সাথে যুদ্ধ করা দূরের কথা, কোনো মানুষকে যদি আমরা আমাদের জন্য কিছু ভুল পাই বা আমাদের উল্টো পাই, তাদেরকে এমনভাবে কঠোর শাস্তি দিই যে তারা আমাদের এই ব্যবহার দ্বারা তারা আরো দূরে সরে চলে যায়। আমরা যদি আমাদের যতই শত্রু হোক না কেন, তাদের সাথে যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাহলে তারা আমাদের ব্যবহার দেখে ইসলামকে বুঝতে শিখবে। এই জন্যই সাহাবা কেরাম এই মতো সুন্দর ব্যবহারের জন্য পরক গিয়ে অনেক এমন কাফের ছিল যারা সেইখানে বন্দী ছিল, অনেক কাফের তারা পরে এসে মুসলিম হয়েছিল, মুসলমান হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। আমাদের ব্যবহার এমন হয় কোনো মানুষের সাথে যে আমাদের ব্যবহার দ্বারা তারা আমার তো কাছে আসা দূরের কথা, আমাদের চেয়ে দূরে কি করে যাওয়া যায়, সেই মানুষটি এমন, তার চেয়ে দূরে কি করে যাওয়া যায়, সেটাই সেই ভাবনা চিন্তায় মানুষ লেগে থাকে। এমতই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা বিজয় করলেন। আমরা অনেকেই জানি মক্কা বিজয় হওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা, মক্কার মুশরিক এবং কাফেররা অনেক কষ্ট দিয়েছিল, অনেক আঘাত দিয়েছিল। কিন্তু যখন মক্কা বিজয় হলো তখন অনেক কাফের, অনেক মুশরিক এটা ভেবেছিল যে আজকে আমাদের আর কোনো ছাড় নেই। আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাথীগণকে এত কষ্ট দিয়েছি, এত অত্যাচার করেছি, আজকে তারা এই মক্কাকে বিজয় করেছে, আমাদের আজকে আর কোনো রেহাই নেই, আমাদের আজকে আর কোনো ছাড় নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো কষ্ট দেওয়ার পূর্বে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। তাদেরকে বলেছেন ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা আজকে যেতে পারো, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, তোমরা আজকে তোমরা মুক্ত হয়ে গেলে। এই ব্যবহারের কারণে অনেক কাফের, অনেক মুশরিক পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছিল। যেমন ইকরামের আবু জাহেল সেই যুগের, যেমন আমরা ফেরাউনকে মনে করি, সে মতো ইসলাম যুগের ফেরাউনের মতো সে আবু জাহেল, তার পুত্র এই ব্যবহারের কারণে সে জানতো যে আমাকে আজকে এই দিনে আমাকে আর ক্ষমা করা হবে না, আমাকে হত্যা করা হবে, আমাকে কষ্ট হবে, সেজন্য সে পালিয়ে যাচ্ছিল। তাকে ডেকে তাকে সেই দিন ক্ষমা করা দেওয়া হয়েছিল। এই ক্ষমার কারণে সেই মুসলিম হয়েছিল, মুসলমান হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। আমাদের জীবনে যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকে, তাহলে সে আমরা কষ্ট তো মাফ করা দূরের কথা, তার কি করে পরিশোধ নেওয়া যায় সেটার পিছনে আমরা লেগে থাকি। পরিশোধ না নেওয়া পর্যন্ত আমরা তার পিছন ছাড়ি না। যদি আমরা সে মানুষকে ক্ষমা করে দিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম, তাহলে হতে পারে সে মানুষ আমার জীবনে পরে গিয়ে আমার জীবনে কোনো ভালো কাজ করে দিতে পারে। হতে পারে আমার এই মাফ করার কারণে, হতে পারে আমরা অনেক মুশরিকের কাছে এমন কিছু কষ্ট পেয়েছি, কিন্তু আমরা এটা মনে করে থাকি যখন আমি সুযোগ পাবো তার কাছ থেকে আমি সেই পরিশোধ নিয়ে নেব। যদি আমি তাকে ক্ষমা করতে পারতাম, ইসলাম এই জিনিসটা যে আমাদেরকে বুঝিয়েছে, যদি আমরা বুঝাতে পারতাম, তাহলে হয়তো যে সে পরকালে এসে মুসলিম হয়ে যেত, মুসলমান, ইসলাম গ্রহণ করতো। কিন্তু আমাদের এমন ব্যবহার হয় না। এমতই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফে আমরা জানি তায়েফের ঘটনা, তায়েফে মুশরিকরা, তায়েফের কাফেররা এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিল, এমনভাবে আঘাত করেছিল, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত নেমে নিজের জুতোর মধ্যে জমে গিয়েছিল, জুতোর মধ্যে থেকে পাটা বের করা কঠিন হয়ে গিয়েছিল, এমন রক্তাক্ত করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ছিল তাদের সাথে? জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, হ্যাঁ নবী, আপনি বলুন যে তাদেরকে আমি এই দুই পাহাড়ের মধ্যে তাদেরকে আমি ভরে ধ্বংস করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাদেরকে হত্যা করো না, তাদেরকে মেরো না। হতে পারে তারা আমাকে বুঝতে পারেনি, তার পরের বংশ এসে, তারপরে তাদের পুত্র, তাদের আর পরের ছেলেগুলি এসে হতে পারে ইসলামকে বুঝবে, ইসলামকে মানবে। আর এটাই হয়েছিল যে পরের যারা যতগুলো ছিল, তায়েফের যত বাসী ছিল, সবাই একসাথে ইসলাম গ্রহণ করেছিল। আমাদের যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ আঘাত দেয়, তাহলে আমরা সাথে সাথে তার যদি পরিশোধ করার কোনো ব্যবস্থা তাহলে করার চেষ্টা করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে কোনো ব্যবহার পরিশোধ নয়। নবী সাল্লাম এটা আশা করেছিল যে তারা আমাকে চিনতে পারেনি, তারা ইসলামকে বুঝতে পারেনি, তার পরের জন্ম এসে ইসলামকে বুঝবে, ইসলাম মানবে। আর এটাই হয়েছিল, তার পরের জন্ম একসাথে সবাই মুসলিম হয়েছিল। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় বললেন চাইতেন, তাদেরকে ধূলিসাৎ করে দিলেন, তাহলে এতগুলো মুসলমান কোথায় হতো? তারা ইসলাম কি করে বুঝতো? হতে পারে তার কারণে তারা সকলেই জাহান্নামে চলে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় ক্ষমা করেছিলেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করেছিলেন, এজন্যই পরে এসে তারা মুসলিম হয়েছিল, ইসলামকে বুঝেছিল। আমরা যদি এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে মিলাতে যাই, তাহলে এভাবেই মেলানো যাবে যে আমাদের অনেক পিতামাতা রয়েছে, অনেক এমন ব্যক্তি রয়েছে পরিবারের মধ্যে যারা আমাদের ছেলে হতে পারে, আমাদের ছোট ভাই হতে পারে, ছোট্ট একটি ভুলের কারণে এমন কঠোরভাবে তার সাথে কথা বলি, এমন কঠোরভাবে তাকে শাস্তি দেওয়ার কথা বলি যে সে আমার সাথে সুন্দর ব্যবহার তো দূরের কথা, সে আমার থেকে দূরে সরে যায়। সে হতে পারে সেই ছেলে তার আপনার কঠোরতা অবলম্বন করার কারণেই সেই ছেলে আপনাকে দেখতে পারে না, আপনার যখন বয়স হয়ে যায় সেই ছেলে আপনার সাথে কঠোরতা অবলম্বন করে। আপনি যদি তার ছোটবেলায় তার সাথে নম্রতার সাথে তাকে বুঝাতেন, ইসলামের শিক্ষা দিতেন, ইসলামকে বুঝাতেন যে এটা ইসলাম এভাবে মানতে হয়,
তাহলে সেই ছেলেই আপনাকে বড় হয়ে আপনার সাথে সুন্দর ব্যবহার করত। কিন্তু আমি আপনি এমনভাবে নিজের ছেলের সাথে ব্যবহার করি, নিজের সন্তানের সাথে ব্যবহার করি যে সেই ছেলে আপনার কাছে আঘাত পেয়ে থাকে, আর সেই আঘাত আপনার কাছে আপনি যখন বৃদ্ধ হয়ে যান আপনার কাছে সেই আঘাত পুনরায় ফিরে আসে। কারণ আমরা বলি যে আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে আমার খাদ্য দেয় না। না দেওয়ার পিছনে আপনারই মূল কারণ রয়েছে। আপনি আপনার পূর্বের জীবনগুলো ভাববেন যে তাকে আমি কেমনভাবে মানুষ করেছিলাম, তাকে আমি তার সাথে কেমনভাবে আচরণ করেছিলাম। যদি আপনি ভালো আচরণ করে তাকে বড় করতেন, লালন পালন করতেন, তবে আপনি তার কাছে ভালো আচরণ পেতেন। কিন্তু আপনার দ্বারাই তাকে বড় করার ক্ষেত্রে, তাকে তার সাথে ব্যবহার করার ক্ষেত্রে, তাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এমন কিছু আচরণ করেননি যা দ্বারা আপনি ভালো পেতে পারেন। যেমন আপনি করবেন তেমন আপনি পাবেন। এই জন্যই যারা আমরা নিজের সন্তানের সাথে, নিজের ছোট ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে পারি না, তারা আমরা চেষ্টা করব সর্বক্ষেত্রে যে যতটুকু পারা যায় তার সাথে কোমলতার সাথে কথা বলা, তাকে ইসলামকে বোঝানো, ইসলামের শিক্ষা দেওয়া, নম্রতার সাথে কথা বলা। একটি সমাজে, একটি পরিবারে অনেকজন 10 জন 12 জন থাকলে কিছু এমন ছোট রয়েছে যারা এই জিনিসকে বোঝে না, তাদের দ্বারা ভুল হতেই পারে। তার ভুলকে সংশোধন করার জন্য কঠোরতা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার কঠোরতার জন্য সে যদি বলে দেয় যে আমি এই জিনিসকে মানি না, তাহলে সে মুসলিম থেকে কাফের হয়ে যেতে পারে। তবে যদি আপনি কোমলতার সাথে, ভদ্রতার সাথে বোঝাতে পারেন, সে অন্তরে হতে পারে যে সেই জিনিসকে মানবে না, অন্তর থেকে কোনোদিন বলবে না আমি এই জিনিসকে মানি না। যদি আপনি কঠোর অবলম্বন করেন তাহলে হতে পারে সে তার দ্বারা বেরিয়ে যেতে পারে যে আমি এই জিনিসকে মানি না, আমি মানব না। তার জন্য সে মুসলিম থেকে কাফের হয়ে যেতে পারে। আপনার জন্য যদি একজন মুসলিম থেকে কাফের হয়ে যায় তাহলে আপনার অবস্থা কি হবে? এই জন্য সর্বক্ষেত্রে যে কোনো মানুষ যেই ভুল করুক না কেন, তার সাথে কোমলতার সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে কথা বলতে হবে, তাকে বুঝাতে হবে। যদি না বুঝে, একজন দ্বারা না বুঝলে তার কয়েকজন নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি নাই বুঝে তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তার সাথে কঠোরতা করা আপনার দ্বারা সম্ভব নয়, তাহলে আপনার দ্বারা কঠোরতা করতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লা ইয়ারহাম লা ইরহাম, যে মানুষ কোন মানুষ সাথে কোমলতা অবলম্বন করে না, মমতার সাথে কথা বলে না, আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন না। কোন মানুষ এই দুনিয়াতে কোনো মানুষ যদি অহংকার না করে, কোন মানুষকে ক্ষমা করতে না পারে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তার প্রতি দয়ার দৃষ্টিতে দেখবেন না। এমতই স্বামী স্ত্রীর মধ্যে কঠোর অবলম্বন করা। এই সমাজে এখন স্বামী স্ত্রীর বিচ্ছেদের মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে কঠোরতা চলে এসেছে। যদি কোনো স্বামী বিন্দু পরিমাণ কোনো ভুল করে তাহলে স্ত্রী সঙ্গে সঙ্গে বলে দেয়। স্ত্রী যদি কোনো বিন্দু পরিমাণ ভুল করে তাহলে কঠোরতার সাথে তাকে বলে দেয় তোমার আর কোনো প্রয়োজন নেই, তুমি তোমার বাবার বাড়ি যেতে পারো, বাবার বাড়ি যেতে পারো, মায়ের বাড়ি যেতে পারো। এই কঠোরতার জন্যই আজকে আমাদের যে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, এই মূল কারণ হচ্ছে আমাদের কোমলতা অবলম্বন করি না আমরা। যদি আমরা কোনো মানুষ বলতেই স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, কোনো দুইটি মানুষ এক জায়গায় থাকবে বহুকাল ধরে, তাদের মধ্যে কোনো কারণ হতেই পারে, কিছু কাজ এমন হতে পারে যে আপনার সেই কাজ পছন্দ নয়, তার এমন কাজ হতে পারে যে আমি সেই কাজে তার পছন্দ নয়। যদি আমরা কঠোরতা অবলম্বন করে তাকে বলি তাহলে সেই মানুষ সেই কাজ থেকে বিরত থাকবে না। যদি আপনি তাকে সুন্দরভাবে কোমলতার সাথে, নম্রতা, ভদ্রতার সাথে তাকে বুঝিয়ে বলতে পারি এই জিনিসটি ইসলামে নেই, এ মতো না করলে ভালো, এটা করতে হয়, হতে পারে আজকে সে বুঝবে না, কিছুদিন বলতে বলতে সেই দেখবে যে আমি এত খারাপ ব্যবহার করার পরেও আমার সাথে কোমলতা অবলম্বন করছে। সে বুঝবে, একদিন আপনাকে বুঝতে শিখবে এবং ইসলামকে বুঝবে, আপনার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু আমরা এমনভাবে ব্যবহার করি যেটা আমাদের জন্য উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ ব্যক্তি যে তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি, অর্থাৎ আমার নিজ স্ত্রীগণের কাছে আমি শ্রেষ্ঠ। অর্থাৎ যদি আমরা শ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই তাহলে আমাদের নিজ স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হতে হবে। আর আমরা স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হতে চাইলে স্ত্রীর সাথে সর্বক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে, নচেত আমাদের এই দিনকে বোঝানো, এই আমাদের শ্রেষ্ঠ হওয়া, আমাদের পরকালে জান্নাত লাভ করা অনেক কঠিন হয়ে যাবে। এমতই যারা আমরা দিনে দাওয়াত করি, তাদের দিনে দাওয়াতের ক্ষেত্রে অনেক মানুষ এমন রয়েছে যে কঠোরতা অবলম্বন করে, যেমন এই দিনের কাজ না করো তোমার এই শাস্তি প্রদান করা হবে। কোন মানুষকে যদি আপনি কঠোরতার সাথে বলেন তুমি আজকে নামাজে না যাও, তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই, হঠাৎ করে নতুন এক ব্যক্তিকে এই মতো কথা বলেন, আপনার কাছ থেকে সে বিচ্ছুত হয়ে যাবে। সে সঙ্গে সঙ্গে বলে দিবে আমি ইসলামকে মানি না, এই জিনিস করতে পারি না।
আপনার দ্বারাই সেই কথা যদি বেরিয়ে যায় আর সে মানুষ যদি এই কথা বলে দেয় তাহলে সে মুসলিম থেকে কাফের হয়ে যেতে পারে। এজন্যই আপনি যে কোনো মানুষকে যদি দ্বীনের দাওয়াত দিতে যান, তাকে ইসলামকে বোঝাতে চান, তাহলে আপনাকে কমলতা অবলম্বন করতে হবে, নম্রতা ভদ্রতার সাথে তাকে বোঝাতে হবে, নচেত সে মানুষ আপনার দ্বীনের পথে আসতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি তোমার প্রভুর সাথে আহ্বান করো প্রতিজ্ঞা ও সুন্দর উপবেশের মাধ্যমে। অর্থাৎ কোন মানুষকে যখন কোনো মানুষ দাওয়াত দিবে, তাকে সুন্দর কথার মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে সে মানুষকে দাওয়াত দিতে হবে, দ্বীনের পথে ডাকতে হবে। নোংরা কথার দ্বারা নয়, কোনো কঠোরতা কথার দ্বারা নয়, সুন্দরভাবে তাকে বুঝিয়ে ভালো ইসলামের পথে নিয়ে আসতে হবে। কিন্তু অনেক মানুষ বলতে পারে যে খুতবার মাধ্যমে অনেক কথাগুলো রেগে রেগে কেন বলা হয়? এই রাগার কারণ হচ্ছে এটাই নবীর আচরণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তার চেহারা এমন লাল দগ্ধ হয়ে যেত, মনে হচ্ছে তার চেহারা দিয়ে রক্ত বের হচ্ছে, তার চেহারার মধ্যে আগুন জ্বলছে, এমতো রেগে রেগে কথা বলতেন। এই জন্যই যখন খুতবা দেওয়া হয়, তখন খুতবা লোক বেশিরভাগ রেগে দেওয়ার চেষ্টা করা হয়, জোরে বলার চেষ্টা করা হয়। কিন্তু যখন কোনো মানুষকে একাই বা কোনো জামাতকে পার্সোনাল গিয়ে তাকে ডাকা হবে এই দিনের পথে, তার সাথে নম্রতার সাথে কথা বলতে হবে, তার সাথে ভদ্রতার সাথে কোমলতার সাথে কথা বলতে হবে, তবে সেই ইসলামের প্রতি আসতে পারে। আমাদের দরকার হচ্ছে এটাই, যারা আমরা এখনো ইসলামকে বুঝতে পারি না, যারা ইসলামকে বুঝতে পেরেছি, যারা বুঝে না, তাদের সাথে আমরা নম্রতার সাথে কথা বলবো, কোমলতার সাথে কথা বলে নিজের ব্যবহার তাদের সামনে সুন্দর রেখে তাদেরকে ইসলামকে বুঝাবো। শুধু কঠোরতা করে ইসলাম মানুষ মানবে না, আমাদেরকে নম্রতা অবলম্বন করতে হবে, তাদেরকে বুঝাতে হবে ইসলাম এই জিনিস, ইসলামে এইগুলো রয়েছে। ইসলাম শুধু আমাদেরকে নামাজ শিক্ষা, রোজা, জাকাত এইগুলো আমাদেরকে ইসলাম দেয়নি। ইসলাম আমাদেরকে নামাজ পরে এই ইবাদতগুলোর পরে আমাদেরকে কোমলতা এমন একটি বৈশিষ্ট্য যেটা আমাদেরকে সর্বক্ষেত্রে অবলম্বন করার অনুরোধ করেছে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজের বৈশিষ্ট্য, যেটা বৈশিষ্ট্য মানুষ অবলম্বন করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। এই বৈশিষ্ট্য মানুষকে বোঝাতে হবে, নিজের ভেতরে তৈরি করতে হবে, মানুষকে এই নম্রতার সাথে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে নিজের ভিতরে নম্রতা, ভদ্রতা, কোমলতা তৈরি করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা যেন মানুষকে নম্রতা, ভদ্রতা এবং কোমলতার সাথে মানুষকে এই দ্বীন ইসলামের দিকে নিয়ে আসতে পারি, আমাদেরকে এই তৌফিক দান করো। রব্বুল আলামিন যেন আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ রয়েছে, জানি না তাদের কি অসুখ রয়েছে, তাদেরকে তুমি অতি শীঘ্রই আরোগ্য দান করো। রব্বুল আলামিন জানেন আমাদের মধ্যে অনেক মানুষ মৃত্যুবরণ করে গিয়েছে, কাদের মাতা, কাদের পিতা, কাদের ভাই, জানি না তাদের কবরে কি অবস্থায় তারা কবর রয়েছে। আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মিটিয়ে দিয়ে তাদের কবরে তুমি জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। الحمد لله حمدا يليق بجلاله والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه وأزواجه وذرياته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين আমি যে প্রথম খুতবায় যে বিষয় নিয়ে কিছু কথা বললাম সেটা হচ্ছে কোমলতা, নম্রতা এবং ভদ্রতা। যে বৈশিষ্ট্য এর ভিতরে তৈরি করলে মানুষকে আমরা নিজের দিকে আকৃষ্ট করতে পারি, নচেত মানুষ আমাদের আকৃষ্ট হবে, এটা অনেক কঠিন জিনিস। আমি এই বিষয়কে কেন্দ্র করে একটি কথা বলতে চাই, যে এখন এই সমাজে কঠোরতা তারাই অবলম্বন করে যারা মনে করে আমার তার কাছ থেকে অনেক শক্তি বেশি রয়েছে, তার চেয়ে আমার অনেক ক্ষমতা বেশি রয়েছে, আমার ক্ষমতাটা রয়েছে যে তাকে আমরা নিচু করতে পারি, তাকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি, আমাদের কাছে টাকা বেশি রয়েছে, আমাদের অনেক কিছু রয়েছে, আমরা যারা নিজেকে মনে করি যে আমার কাছে তার চেয়ে বেশি কিছু রয়েছে, তারা আমরা এই কঠোরতা অবলম্বন করি। কিন্তু যারা আমাদের মধ্যে দরিদ্র, যারা গরিব, যার হাতে কিছু নেই, তারা সবসময় অবলম্বন করে। উচিত হবে এটাই, যতই কিছু আমার কাছে আসুক না কেন, যাই জিনিস আমার হাতে থাকুক না কেন, আমার হাতে যাই থাকুক না কেন, আমাকে সর্বক্ষেত্রে দরিদ্র হোক বা অনেক গরিব মিসকিন যাই হোক না কেন, ফকির হোক না কেন, আমার সাথে যে মানুষ কাজ করছে কাজ করুক না কেন,
যেই অবস্থায় যেই রয়েছে থাকুক না কেন, তার সাথে সর্বক্ষেত্রে কোমলতা ভদ্রতার সাথে তার সাথে কথা বলা। যদি কোনো ক্ষেত্রে ভুল করেই দেই, তার সাথে নম্রতার সাথে তাকে বোঝানো, কোমলতার সাথে তাকে বোঝানো এবং সেই কাজে তাকে পুনরায় নিয়ে আসানো আমাদের এটা কর্তব্য। কিন্তু আমরা যাদের কাছে আমাদের টাকা পয়সা রয়েছে, যারা আমরা নিজেকে মনে করি যে আমি এই জিনিসের আমি মালিক রয়েছি, আমার নিচে সেই কাজ করে তার সাথে আমি কেন কোমলতা অবলম্বন করব? আমার নিচে সে কাজ করে তার সাথে আমরা কেন ভদ্রের সাথে কথা বলবো? সে আমার দ্বারা আমাকে সে চলতে পারে না, তার সাথে আমরা কেন নম্রতার সাথে ব্যবহার করব? আমরা কঠোর ভাষায় এমন ভাষা বলি যে তার মনে এমন আঘাত লেগে যায়। সে আঘাত হতে পারে আপনার যে সফলতা পেয়েছেন, আপনার কাছে যে টাকা রয়েছে, সেই টাকা আপনার 1 মিনিটের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। এজন্য নিচেই জীবনকে ভাববেন, যতই বড় হয়ে যাক না কেন, যতই টাকা চলে আসুক না কেন, আপনি সকল মানুষের ক্ষেত্রে সকল মানুষের সাথে নম্রতার সাথে কথা বলার চেষ্টা করবেন। অবশ্য আমি আল্লাহ তাআলার কাছে এটাও দোয়া করি যে আমরা যারা নিজেকে এটা মনে করি যে আমরা অনেক কিছু হয়েছি, আমরা এই দুনিয়ার বুকে অনেক কিছু নয়। এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, পরকালীন জীবনই আমাদের আসল জীবন। সেই জীবনকে বুঝে আমরা যেন এর জীবনে ভালো কিছু করতে পারি, মানুষকে ক্ষমা করতে শিখি। সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করা। আমরা অনেকেই এমন রয়েছি, কোনো একটা ভুল করলে সেটা আমরা ক্ষমা করতে পারি না। আমরা নিজের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব, মানুষকে ক্ষমা করার চেষ্টা করব। যদি আমরা কোনো মানুষের জন্য দোয়া করি, তাহলে তার জন্য যেটা আমি দোয়া করব, তাহলে আমার নিজের জন্য সেই দোয়া আগে গ্রহণযোগ্য হবে, তারপর তার জন্য হবে। কিন্তু আমরা মনে করি তার জন্য আমরা কেন দোয়া করব, আমরা নিজের জন্য দোয়া করি। অনেক মানুষ যারা নিজের জন্য দোয়া করার সুযোগ পায় না, আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করব যে আমরা নিজের মধ্যে ক্ষমতা অবলম্বন করব। মানুষের জন্য আমরা দোয়া করার চেষ্টা করব, মানুষ ভুল করলে ক্ষমা করার চেষ্টা করব, ক্ষমার দৃষ্টি দেখার চেষ্টা করব। আমি আপনার কাছে আশাবাদী এটাই যে আপনারা আমার জন্য সবার জন্য দোয়া করার চেষ্টা করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করার চেষ্টা করব। যখনই আমরা দোয়া করি না কেন, যখন আমরা আল্লাহর পথে যাই না কেন, সর্বক্ষেত্রে মানুষের মঙ্গল কামনা করব। কোনো মানুষের কোনো সময় যে সেই এই জিনিসটা না করলে ভালো, সে করছে আমি করতে পারি না, তার জন্য কোনো সময় খারাপ ধারণা না করে সবসময় ভালো ধারণা করার চেষ্টা করব। আমরা নিজে ভালো করব, মানুষকে ভালো কাজে আদেশ করব এবং মানুষের ভালো কামনা করব, নিজেও ভালো করব, মানুষের ভালো চাইব। এটাই আমাদের আল্লাহর কাছে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সময় কিছু বেশি হয়ে গেছে, যদি কোনো মানুষের কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই ছোট ছেলে মনে করে আমায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাহ।